ভালোবাসা কয়েক রকমের হয়। বাবা মায়ের জন্য ভালোবাসা, সন্তানের ভালোবাসা বাবা মায়ের জন্য, এটাকে বাবা মায়ের ভালোবাসা বলে, সন্তানের প্রতি বাবা মায়ের ভালোবাসা বলে। যখন একটা ছেলে একটা মেয়ে রিলেশন করে তখন বলে কি জিএফ-বিএফ। জিএফ-বিএফ-এর ভালোবাসা। আর বিয়ের পরে বলে স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা, স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা। তবে একেক ভালোবাসার ধরন একেক রকম। বাবা মায়ের ভালোবাসার কোনো তুলনা হয় না। আর জিএফ-বিএফ-এর ভালোবাসা সেটা হয়, মন থেকে হয়। কিন্তু কিছুদিন পরে দেখা যায় বেশিরভাগ ভালোবাসাগুলোই টিকে না। আর স্বামী-স্ত্রীর ভালোবাসা তো সারা জীবনে থেকে যায়। তবে কিছু, কিছু ক্ষেত্রে দেখা যায় স্বামী-স্ত্রী দুজনে পাশাপাশি কাছাকাছি থাকে, একই জায়গায় থাকে। কিন্তু ভালোবাসাটা থাকে না, মহব্বত থাকে না। তবে হ্যাঁ, ভালোবাসা কখনো মরে না। ভালোবাসা চিরদিনই বেঁচে থাকে। তবে ভালোবাসা মরে না কখনো। বেঁচে থাকে চিরদিনই মানুষের মনে। কখনো, কখনো বেঁচে থাকে কবিতা হয়ে, কখনো, কখনো বেঁচে থাকে গল্প হয়ে, আবার কখনো, কখনো বেঁচে থাকে চোখের জল হয়ে। ভালোবাসা তো বেঁচে থাকেই চিরদিন। হ্যালো ভিউয়ার্স, আমার এই ছোট্ট ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে সুস্বাগতম। আসসালামু আলাইকুম, আমি কামরুন নাহার ব্লগ নিয়ে আসলাম, ছোট্ট একটি ব্লগ নিয়ে। আজকে দুপুরে কী কী রান্না করলাম একটু আপনার সাথে শেয়ার করে নিই। তো আজকে আমি দুপুরে যাই রান্না করলাম, তবে আমি রান্না করা রেসিপিটা করতে পারিনি, আজকে ভিডিওটা করতে পারিনি। আসলে মেহমান আসলো হঠাৎ বাসায়, তো তাড়াহুড়া করি রান্না, এজন্যই ওই রান্নার ভিডিওটা করতে পারিনি। তবে পরিবেশনটা আমি ভিডিও করছি, কী কী রান্না করছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আজকে রান্না করলাম ইলিশ মাছ ঝাল বোনা করলাম, মাছ ভাজি করলাম, গুঁড়া মাছ রান্না করলাম, পাবদা মাছ ভুনা করলাম, সিম দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করলাম, সালাদ। এতটুকু আজকে আমার দুপুরে খাবার। আমার মেহমানরা আবার মাংস খায় না। ওনারা ঢাকা থেকে আসছে, তো ওনারা আমার বাসুর যা, ওনারা মাংস খায় না। তো এগুলো আজকে দুপুরে রান্নার রেসিপি। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে এসে বলে যাবেন। তো আমার তো মেহমান ভালোই লাগে, হুট করে আসুক আর বলে আসুক, সবসময় মেহমান ভালো লাগে। মেহমানদের জন্য কিছু করতে পারলেও